রাতের অন্ধকারে বেপরোয়া লরির দৌরাত্ম্য, কোথাও নিয়ন্ত্রণ হারিয়ে বাড়ির ভিতরে ঢুকে পড়ল মাল বোঝাই লরি, আবার কোথাও দোকানের ভিতরে ঢুকে পড়ল লরি। ঘটনায় চাঞ্চল্য ধূপগুড়িতে। কোনো মতো প্রাণে বাঁচলেন দুজন সাইকেল আরোহী। প্রথমে ঘটনাটি ঘটে ধূপগুড়ি শহর সংলগ্ন বামুনি ব্রিজ সংলগ্ন 48 নম্বর এশিয়ান হাইওয়ে এলাকায়। রাত আনুমানিক 11টা নাগাদ একটি মাল বোঝাই লরি গয়েরকাটা থেকে ধূপগুড়ির দিকে আসার পথে নিয়ন্ত্রণ হারিয়ে দ্রুত বেগে একটি গাড়িতে ঢুকে পড়ে। আর এরপরই প্রত্যক্ষদর্শীদের কথা, সে সময় দুজন সাইকেল আরোহী রাস্তায় দাঁড়িয়ে থাকলে তাদের ধাক্কা মেরে একেবারে বাড়ির ভিতরে ঢুকে যায় লরিটি। এমন ঘটনায় চাঞ্চল্য ছড়ালেও হতাহতের কোনো খবর নেই। ঘটনায় চায়ের দোকানটি পুরোপুরি ক্ষতিগ্রস্ত হয়েছে। সেই সাথে দোকানের পাশের একটি বৈদ্যুতিক খুঁটি ভেঙে পড়ে, বৈদ্যুতিক তার রাস্তার ওপর পড়ে পড়ে। আর এরপর সকাল থেকে বিদ্যুৎ দপ্তরের কর্মী বিদ্যুৎ সংযোগের কাজে লেগে পড়েছেন। এদিকে ধূপগুড়ি থানায় পুলিশ দুটি গাড়িকে উদ্ধার করে ঘটনার তদন্তে নেমেছে। রাত্রি 10টার পরে 11টার দিকে। আচ্ছা, মানে একমাত্র তুমি এখানে ছিলে দাঁড়িয়ে? আমি আর একটা বন্ধু ছিল সেই সময়। হ্যাঁ। তো কেমন, মানে কিভাবে ঘটলো এই ঘটনাটা একটু? ঘটনাটা ওই গাড়িটা আসলো ওই দিক থেকে, ঠাকুরবাড়ির ওই দিক থেকে, মানে খুব গতিতে আসছে গাড়িটা। মানে লিনিশিয়ে মাথায় ওখান থেকে ভাগারও কোনো চান্স নাই। আমাকে তো ওই যে পায়ে ধাক্কা মারিয়া ছিটকে দিচ্ছে। তুমি আহত হয়েছো? হ্যাঁ। তো তোমার চিকিৎসার ব্যবস্থা করেছে কেউ? চিকিৎসার তো কোনো ব্যবস্থা হয় না। ওই রাত্রে গেছি, গায়ে ওখানে ওষুধ লাগাই দিচ্ছে। আর সাইকেলটি তোমার? সাইকেলটা ওই যে ভাঙিয়ে পড়ে আছে, মোবাইলটা ফাটে গেছে। কয়জন ছিলে? পড়ে যাওয়াতে মোবাইলটা ঘুরে হয়ে গেছে। গাড়ির লোকজন কোথায়? গাড়ির লোকজন কোথায় গেছে কি করে বলবো? আমি তো তখন আহত হয়ে গেছি। তোমাকে কে নিয়ে যায় হাসপাতালে? আমাকে তো ফায়ার ব্রিগেড আসছে। আর তোমার বাড়ি? আমার বাড়ি তো দক্ষিণ ঘুরতে। কি নাম তোমার? গোপাল বিশ্বাস। আর একজন যে ছিল ওনার নাম? আর একজন ছিল, ওর নামটা তো মনে নাই আমার। হয়তো বোধহয় দূরপাল্লা যেসব ট্রাকগুলো যায়, আচ্ছা, সেগুলো বোধহয় এটা সংঘর্ষ হয়েছে। এখানে এটা কার চায়ের দোকান ভেঙেছে? সুধীর রায়। আচ্ছা সুধীর রায়। আচ্ছা, এখানে লোক ছিল কি রাতে? না, লোক ছিল না। তো যদি লোক থাকতো তাহলে? এ ভাই কি রে, দোকান বন্ধ করে চলে যায়। আচ্ছা। ছেলে এবং বাবা দুজনেই থাকে। আমি তো ভাবলাম যে এটা পাশে হলো তেজু ঘোষের দোকান, এটা ছাতার দোকান। দোকান দুটো ভাঙছে? না, এটাই একটাই ভাঙছে। একটাই। আচ্ছা, যদি এই ঘটনা রাতে না হয়ে দিনে হতো? দিনে হলে তো অবস্থা খুব খারাপ হতো। লোকজন এবং যারা এখানে চা, এখানে তো সবসময় লোকজন থাকতো। হ্যাঁ হ্যাঁ, অনেক লোকজন থাকে। ভোরের দিকে সব লেবাররা, বিভিন্ন ধরনের লোক আসে, বাইরের থেকে লোক আসে এরা। আচ্ছা, হ্যাঁ। এটা কোন জায়গা যে ঘটনাটা এটা ঘটছে? ধূপগুড়ি হাই স্কুলের ফালাকাটা রোডে, কোয়ালিটির পাশে। ঘটনাটা রাতে ঘটেছিল কি? এটা মনে হয় ভোরের দিকে, আমরা ভোরের ঠিক দিকে। বলতে পারছি না। আচ্ছা, কি নাম আপনার? আমার নাম চন্দন দে। যার দোকান তার নাম? সুধীর রায়।